কি করো? ঘাট পাড়ে বইয়ে কি আর করবো, এই যে বইয়ে বইয়ে বাতাস খাইতে আসি। আর বাতাস খাওয়া লাগবে না, এই দেখো কলিজা লইয়েছি। আজকে রুটি দিয়ে তোমার হাতের কলিজা বুনো খাম। সবসময় তো তানভীরের এত মজার মজার রান্না করে খাওয়া, আজকে তোমার বোনেরে খাও। ও, আমার হাতের কলিজা বোনা খাবি? হয়। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আবদার করছো আর সেই আবদার কি আমি না রাখতে পারি? ঠিক আছে, তোরে আজকে আমি কলিজা বোনা করে দিব, রুটি দিয়ে খাওয়ামু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও। মামা তো বই নিবেমনি আবদার করছে রুটি পিঠা দিয়ে মোর হাতের কলিজা বুনা খাইবে, আর এই আবদার তো মই কোনোভাবেই হালাইতে পারবো না, কারণ ইবামনি আমার অত্যন্ত ভালোবাসার বোন, আমার কাছে গুরুত্বপূর্ণ একজন মানুষ। খুদা কিন্তু মোদ্দারেই না, ইবামনি কিন্তু আমাকে পরিবারের প্রত্যেকটা মানুষের চোখের মণি। আর এর একটা বড় কারণ হলো ও ছোটবেলা থেকেই কিন্তু ওর বাবা মার ভালোবাসা আদর এইগুলা কিছুই পায় নাই। ওর বয়স যখন মাত্র 1.5 বছর, তখন একটা দুর্ঘটনায় আমার মামা কিন্তু মারা যায়, মানে ইবামনির আব্বু। আর এই 1.5 বছর বয়স থেকেই কিন্তু ইবামনি ওর দাদুর সাথেই থাকে, মানে আমার নানির সাথে। আর এই কারণে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সবসময় চেষ্টা করে ইবামনির প্রত্যেকটা শখ ইচ্ছা এগুলো পূরণ করার। আর আলহামদুলিল্লাহ, সত্যি বলতে ইবামনির বাবা মা থাকলে ও যা না পাইতো তার থেকেও এখন অনেক বেশি কিছু পায়। কিন্তু তাও জানি বাবা মা না থাকার যে একটা কষ্ট, এটা আসলে কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ও যাতে খুশি থাকে, ওর প্রত্যেকটা ইচ্ছা পূরণ করা হয়। আসলে এই নিয়ে না ওর মনেও কোনো আফসোস নাই। আর 5টা বাচ্চার মতো ও ছোট থেকে মা বাবার আদর যত্ন পেয়ে বড় হইতে পারে নাই, এইটাই হয়তো ওর মনে আফসোস থেকে যাবে, আর কিছুই না। তবে আলহামদুলিল্লাহ এখনো অনেকটাই বড় হয়ে গেছে, পড়াশোনা করতেছে, এবং পড়াশোনায় কিন্তু ও অনেক ভালো, আরবি পড়তেও জানে, এবং পাশাপাশি কিন্তু ও খুব ভালো ছবি আঁকতেও পারে। আর ইবামনি যে এত সবকিছু করতে পারে তার পিছনে আছে ওর 2 কাকার আদর, ভালোবাসা আর সাপোর্ট। ও না চাইতেই তারা সবকিছু ওর সামনে হাজির করে দেয়। আসলে ওর প্রতি আমাদের সবার ভালোবাসাটা না একটু অন্যরকম। দেখছেন, আমনেগুলোকে কথা কইতে কইতে মুই কিন্তু কলিজা বুনায় প্রথমে লবণ দিতেই ভুলে গেছিলাম। ভাগ্যিস পরে মনে পড়ছিল, নাইলে তো ইবামনি খাইয়ে কইতো যে আজকে কলিজা বুনায় লবণ কম হইছে। ও, এখন কথা হইলো মোর নানি আবার একটা জরুরি কাজে 2 দিনের লগে ইবামনিরে মগদারে রাখতে গেছে। সেই লাগে আজকে ইবামনি রুটি দিয়ে কলিজা বুনা খাওয়ার আবদারটা কিন্তু আমার দ্বারাই করছে। যাই হোক, এই যে ইবামনির লগে কলিজা বুনা করা কিন্তু হয়ে গেছে, এখন ওরে ডাইকে খাইতে দেবো। দেখছো ইবামনি, তুই কওয়ার সাথে সাথে তোর লগে কলিজা বুনা করে হেলাইছি। আমার দাদু তো আমারে তুই আল্লাহ বেড়াইতে গেছে, এখন আমার আবদার তুমি রাখবা না, তাই কেডা রাখবো? সেই লাগেই তো তোর লগে রান্না করছি, এখন তুই খাওয়া শুরু কর। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। আপু, কলিজা বোনাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে, রুটি দিয়ে খাইতে কিন্তু দারুণ লাগতে আছে। ইবামনি, তোর একটা কথা জিজ্ঞেস। কি আপু? আচ্ছা ইবে, তোর কি কোনো সময় মনে হয়েছে যে আমার আব্বু আম্মু নাই দেখে আমি এই জিনিসটা পাই নাই, বা আমার এই ইচ্ছাটা পূরণ হয় না, এটা কি তোর কোনো সময় মনে হয়েছে? না আপু, এটা কোনোদিনই মনে হয় নাই, কারণ পলাশ আপু আর বাবাই আমার সব ইচ্ছে পূরণ করে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তোর পাশে সবসময় আছি। আর আপনারা সবাই ইবামনির জন্য দোয়া করবেন। ওর কিন্তু একটা ভালো গুণ আছে, এটা হচ্ছে ও পড়াশোনায় অনেক ভালো, আর আরবিও খুব ভালো পারে। ইবামনি কিন্তু 3 বার কোরআন শরীফও খতম দিয়েছে। আপনারা সবাই ইবামনির জন্য দোয়া করবেন, ও যাতে বড় হয়ে খুব ভালো একটা মানুষ হইতে পারে এবং অনেক বড় হইতে পারে। আপু, এই কলিজা বোনাটা আমাদের এত মজা লাগে, আজ সত্যি কলিজা বোনা অনেক ভালো হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।